নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আমরা এই মুহূর্তে পুরুলিয়ায় নেই, কিন্তু আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, আপনি দেখলে ভাববেন হয়তো পুরুলিয়ায় আছি। সেই রকম ফিলিংস যদি পেতে চান, কলকাতার খুব কাছেই বেলুড়ে অবস্থিত এক সুন্দর পলাশ বাগান। আপনারা যে কেউ আসুন, স্বল্প সময়ে স্বল্প খরচে একদম পুরুলিয়ার অনুভূতি নিতে পারবেন। সম্পূর্ণটা দেখাবো। এখানে কিন্তু বিরল প্রজাতির হলুদ পলাশও এখানে ফোটে, সেটাও দেখাবো, দেখতে থাকুন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু রেয়ার একটি গাছ। পলাশ গাছ আমরা বিভিন্ন কালারের দেখতেই পাই, কিন্তু সেই হলুদ যে পলাশ ফুল আমার হাতে রয়েছে, এখানে অবশ্য প্রতিটি গাছে লেখা রয়েছে যে আপনারা কেউ পলাশ গাছের ফুল ছিঁড়বেন না বা হাত দেবেন না, কিন্তু আপনি এখানে দাঁড়ালেই আপনার প্রকৃতি হাওয়া আপনাকে পলাশ ফুল দেবেই দেবে, তাই নিচে ছিঁড়ে পড়বে, তারপরে আপনি সেগুলো নিতেই পারেন। এই দেখুন আমার হাতে রেয়ার হলুদ পলাশ, সঙ্গে রয়েছে পিঙ্ক কালারের। এখানে প্রচুর গাছ রয়েছে, আপনারা একদিন আসতেই পারেন, একটি বেলায় আপনি পুরুলিয়ার অনুভূতি নিতেই পারেন। আসুন, স্বল্প সময়ের জন্য আশা করি খুব ভালো লাগবে। আর আমি যদি একটু চুপ করে থাকি, দেখবেন এখানে পাখির যে কলতান, আপনারা জানেন পলাশ ফুল গাছে যে মধু, সেই মধু কিন্তু খুব মিষ্টি, সেই তারই লোভে পাখিগুলো আসে, তো সেই পাখির আওয়াজ কিন্তু আপনি পাবেন। একটু কান পেতে শুনুন, পাখির আওয়াজ কিন্তু পাবেনই পাবেন। চলুন সবটাই দেখাবো আপনাদের। প্রথমেই বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা হাওড়া থেকে বেলুড় স্টেশন, মাত্র দুটো স্টেশন পরে বেলুড় স্টেশনে নামবেন। একদম 5 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকটা এসে যে দিক দিয়ে নামার রাস্তা, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তা, একটু এগিয়ে গেলেই আপনারা একটা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। অটো, টোটো সবই রয়েছে। দেখুন, আপনারা এখান থেকে ইএসআই হসপিটাল বা পলাশবন বললেই 10 টাকার বিনিময়ে আপনাকে একদম সামনে নামিয়ে দেবে। আর যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ঢুকলেই আপনারা ইএসআই হসপিটাল পাবেন। তার বাঁ হাতে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পলাশবন পাবেন, এবং প্রতিটি জায়গায় এরকম বোর্ড রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা পলাশবনের খুবই কাছে এসে পৌঁছেছেন। এখানে ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। যাই হোক, ফুল এর সৌন্দর্য উপভোগ করা যায়। চলুন আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সময়ের স্বল্পতার জন্য যারা পুরুলিয়া যেতে পারছেন না, তারা একটি বেলায় মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে এলে আপনারা প্রচুর ফুল দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। আর খরচ তো মাত্র 10 টাকা। যাই হোক, আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে। আর এরকম নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটি অবশ্যই টিপবেন, তাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, দেখতে থাকুন। সুন্দর পলাশ বন, প্রচুর পলাশ গাছ রয়েছে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, তাই এখনো মুকুলে ভর্তি রয়েছে। মার্চের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত ফুল ফুটে যাবে। আর এখানে বিরল প্রজাতির হলুদ ফুলও রয়েছে। চলুন দেখেন পুরো পলাশ বাগান। বাগানে ঢুকলেই আপনাদের মন ভরে যাবে। চারিদিকে পলাশ, পলাশ আর পলাশ। আপনার তখন একটি গানের কথাই মনে পড়বে, ফাগুনে আগুন লেগেছে পলাশে শিমুলে। আর এই পলাশ ফুল এই সময় ফোটে, সামান্য 1 মাসের মধ্যেই সমস্ত মুকুল আসে, পলাশ ফুল ফোটে, এবং তারপরে সব ঝরে পড়ে যায়। তারপরে এই গাছের কদর হয়তো আমাদের কাছে আর থাকে না,
কিন্তু এই সময় সকলেই এই পলাশের সৌন্দর্য উপভোগ করবার জন্য পুরুলিয়া, বাঁকুড়া, এই লাল মাটির জায়গায় যায়। কিন্তু আমাদের কলকাতার এত কাছে এত সুন্দর একটি পলাশ বাগান রয়েছে, আমরা বহু লোক সেটা জানি না। তাই সন্ধান দেওয়ার চেষ্টা এই চ্যানেলের তরফ থেকে। জায়গাটিও খুব মনোরম, আর যেটুকু আগাছা রয়েছে এখানকার পঞ্চায়েত সেটা পরিষ্কার করবার ব্যবস্থা করছে। আপনারা এলে খুব সুন্দর লাগবে। বিকেলে পরন্ত রোদে এই পলাশ যখন দেখবেন, সত্যি এই পলাশে যেন আকাশের গায়ে আগুন লেগেছে, চারিদিকে লাল আগুনের ছটা ঝরছে। আমরা সেই পলাশ গাছই আপনাদের দেখাচ্ছি, পলাশ ফুল। সৌন্দর্য উপভোগ করবার এই একটি সুন্দর জায়গা সন্ধান আমরা দেওয়ার চেষ্টা করছি। চলুন এবার সেই হলুদ ফুল আপনাদের দেখাই, যেটা সত্যি বিরল। অবশ্য বাঁকুড়া বা পুরুলিয়ায় যদি আপনারা যান, তাহলে এই হলুদের সঙ্গে একদম রেয়ারেস্ট সাদা পলাশও দেখতে পাবেন, কিন্তু এখানে একটি হলুদ ফুল গাছ রয়েছে। আর এই বাগানের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর, আপনাকে মাতোয়ারা করে তুলবে। আর পাখির কলতান্ত রয়েছে এই সঙ্গে। প্রতিটি গাছে বোর্ড লাগানো রয়েছে বা নোটিশ বোর্ড, কেউ পলাশ গাছে বা পলাশে হাত দেবেন না। যাই হোক, চলুন আমরা আরো একটু এগিয়ে গিয়ে সুন্দর উকি মেরে আপনাদের পলাশ পুরো গাছ বা বাগানটি ঘুরিয়ে দেখাই। প্রচুর মানুষ এখানে তাদের ফটো সেশনের জন্য আসেন, আপনিও চাইলে যেতে পারেন। সত্যি মনোমুগ্ধকর একটি পলাশ বাগান। এটা হসপিটালের গ্রাউন্ডের মধ্যেই রয়েছে। এখানে ঢুকবার জন্য কোনো রকম প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে না। আর হসপিটালের সামনেই অনেকগুলো খাবারের দোকান রয়েছে, আপনারা সামান্য টিফিন করতে পারেন, এখান থেকে সবকিছুই পাওয়া যায়। চলুন সেই হলুদ পলাশ উকি মারছে, ক্যামেরায় ধরবার চেষ্টা সেই হলুদ পলাশ দেখে চোখ সার্থক, মন আনন্দে উদ্বেলিত। এই পলাশ বাগান আপনারা এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, অতি অবশ্যই আসুন। সামান্য দূর, যে কোনো একটি বেলাতে আপনারা এলে আপনাদের ভালোই লাগবে। এরপরে চলুন সামনের দিকটা আরো এগিয়ে, আরো কিছু পলাশ গাছ রয়েছে যেখানে ফুল ফুটেছে। দেখুন, কিছু মানুষ এসছেন। আমি আগেই বলেছি যে প্রকৃতি আপনাকে পলাশ দেবে। শুকনো পাতার উপরে যে পলাশ ছড়িয়ে আছে, আপনার মন ভালো করবার জন্য এটুকুই যথেষ্ট। দেখুন, ফাগুনে সত্যি আগুন লেগেছে। আপনি উপরে তাকান আর নিচেই, যেদিকেই তাকাবেন আগুনের ঝলক আপনি পাবেন। আর মার্চের প্রথম সপ্তাহে এলে তো কথাই নেই। আপনারা এখানে বসে ছবি তুলবার মতো বা পা দিতেও আপনার কষ্ট হবে, এত পলাশ ফুল নিচে পড়ে থাকে। দেখুন, গাছে মুকুল ভর্তি রয়েছে। প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে মার্চের যদি আসবেন, তো এখানে প্রচুর পলাশ ফুল ফুটে থাকে। দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণটা দেখাবো। এবার আমরা সেই হলুদ পলাশের তলায় দাঁড়িয়েছি, সেখানেও শুকনো পাতার উপরে হলুদ পলাশ। আপনাকে এক মুহূর্তের জন্য
এই কলকাতার কাছে নয়, সোজা নিয়ে যাবে পুরুলিয়া বা বাঁকুড়া। আপনি মনে করবেন যে আপনি হয়তো পুরুলিয়া বা বাঁকুড়ার কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, এরকম অনুভূতি আপনারা পাবেনই পাবেন। চলুন এবার এই বাগান ছেড়ে আরো সামনের দিকে, রাস্তার পাশে প্রচুর পলাশ গাছ রয়েছে, সেগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই গাছটিতেও প্রচুর পলাশ ফুল ফুটেছে আর প্রচুর মুকুল রয়েছে। সামনে যেগুলো ফুটবে, আমরা ধীরে ধীরে আরো এগিয়ে যাব আপনাদের নিয়ে। রাস্তার উপরে প্রচুর পলাশ গাছ রয়েছে, সেখানেও ফুল ফুটে রয়েছে। দেখুন, এই গাছটিতে প্রচুর মুকুল এখনো রয়েছে, যেগুলো ফুটবে সামনে। এখনো 80% মুকুলই এখানে রয়েছে, 20% ফুটেছে। চলুন ধীরে ধীরে আরো এগিয়ে যাব, আপনাদের একদম শেষ প্রান্তে নিয়ে যাব, যেখানে আরো পলাশ গাছ রয়েছে। দেখুন কি পরিমাণ মুকুল হয়ে রয়েছে, এগুলো কিন্তু ফুটবে। আপনারা এলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। বারবার আমি বলছি মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসবার কথা, কারণ তারপরে কিন্তু সম্পূর্ণ ফুল ফুটে প্রকৃতির নিয়মেই ঝরে পড়ে যায়। তখন এলে আপনাদের এই খালি পলাশ গাছই দেখতে হবে। তাই এই সময় আদর্শ সময় এই অঞ্চলে বা পলাশ বাগান বা পলাশ ফুল দেখবার জন্য। চলুন ধীরে ধীরে আরো সামনে এগিয়ে যায় আপনাদের নিয়ে। দেখুন, এই গাছটিতেও কি প্রচুর পলাশ ফুটে আছে সেটি দেখাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, এবং নূতন হলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন। আর দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে। আর আমার চ্যানেলে সাধারণত আপনারা মঠ, মন্দির, মিশন এই ধরনের ভিডিও দেখেন। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।